গরুর মাংসের সাথে আলু দিয়ে রান্না করলে যে এত মজা হয় না খেলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নাজনীন কুক অ্যান্ড ব্লগ। নাজনীন কুক অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি নাজনীন আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আলু দিয়ে সবচেয়ে সেরা স্বাদে কীরকমভাবে গরুর মাংস রান্না করবেন সেই রেসিপিটি। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবে। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি। তো রেসিপিটি করার জন্য এখানে আমি দেখতে পাচ্ছেন গরুর মাংস নিয়েছি, তার সাথে কলিজাও রয়েছে। কলিজাগুলোকে আমি গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, তার সাথে আরও নিয়েছি আলু। আমি আলুগুলোকে কিন্তু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। তবে আমার গরুর মাংসটা ভুনা খেতে বেশি ভালো লাগে, আলু দিয়ে রান্না করলেও কিন্তু মন্দ লাগে না। তো মাংসের পরিমাণটা যদি কম হয় সেক্ষেত্রে আমি একটু আলু দিই আর কি। তবে আমার আজকের মাংস প্রায় 600 গ্রামের মতো হবে, আর তার সাথে কিছুটা কলিজা নিয়েছি। তো চলে যাচ্ছি মূল রান্নাতে। তো রান্নাটা করার আগে কিছু মশলা রেডি করে নিই। আমি কোন মশলাটা কি পরিমাণে নিয়েছি এবার আমি আপনাদেরকে বলে দেব। তো আমি নিয়েছি 1 চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, নিয়েছি 2টা তেজপাতা, নিয়েছি 4-5টা লবঙ্গ, 4-5টা সাদা এলাচ, 8-10টা গোলমরিচ, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ জায়ফল জয়ত্রীর গুঁড়া এবং 1 চামচ হলুদ গুঁড়া। চুলাতে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে শুকনা মশলাগুলোকে অ্যাড করে দিয়ে দিচ্ছি তেলের ভেতরে। আমি আজকে রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই করব, তো আমি পর্যাপ্ত পরিমাণে এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি। আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, এখানে তেলের পরিমাণটা বলার কিছুই নেই আমি মনে করি, কারণ সবাই তেল একরকম খায় না। তো তেলের ভেতরে আমি পেঁয়াজগুলোকে দিয়ে খুব সুন্দর মতো এগুলোকে নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব। আমি এগুলোকে ব্রাউন কালার করতে যাব না, শুধু সফট করে ভেজে নেব। তারপর আমি মশলাগুলো যে রেডি করেছি সেই মশলাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আমি আর মশলাটা কি পরিমাণে নিয়েছি বলছি না, তাহলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি ওই প্লেটটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে নিলাম এই মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেওয়ার জন্য। এ পর্যায়ে আমি বাটা মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। আমি যতটুকু মাংস নিয়েছি তার জন্য কিন্তু এগুলো মশলা যথেষ্ট। আর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। তো আবারও খুব সুন্দর মতো নেড়ে চেড়ে এই মশলাটাকে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে। এমনভাবে কষাতে হবে যেন মশলা থেকে কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায়। মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মাংস এবং আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আজকে আলুগুলোকে ভেজে রান্না করব না, এরকমভাবে মাংসের সাথে একসাথে কষিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে কিন্তু আমি আজকের রান্নাটা করব। এরকমভাবে রান্না করলে কিন্তু খুব দ্রুত হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো মশলাটা আমি ভেজে নিয়ে নিচ্ছি, আর এর মাঝে একটু প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন তাড়াতাড়ি করে বলকটা চলে আসে। দেখুন বলকটা চলে এসেছে। আবারও নেড়েচেড়ে এই মাংসটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এরকমভাবে কিন্তু প্রেসার কুকারে কষিয়ে রান্না করলে মাংসের স্বাদ কিন্তু একদমই কম হয় না। তো মাংসটাকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ টকবগে গরম পানি। এই ঝোলটাই কিন্তু আমার তরকারির জন্য যথেষ্ট, এর চাইতে আর প্রেসার কুকারে বেশি ঝোল দেওয়ার প্রয়োজন হয় না। এবার আমি প্রেসার কুকারের মুখটাকে বন্ধ করে দিয়ে এটাকে জাল করতে থাকবো সিটি আসা পর্যন্ত। 5টা সিটি দেওয়ার পর আমি চুলার জালটাকে অফ করে দিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন মাংসের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। নিয়েছি একটা বড় সাইজের রসুন কুচি আর নিয়েছি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। এবার আমি এই পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো মতো ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। তো এই পর্যায়ে কিছু আমি আস্ত জিরা ব্যবহার করছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তরকারিতে পাঁচফোড়ন দেওয়ার ক্ষেত্রে আমি কিন্তু এই আস্ত জিরাটা ব্যবহার করে থাকি। তো এতে কিন্তু তরকারিটা অনেক বেশি টেস্টি হয়। দেখুন আমার পাঁচফোড়নটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি প্রেসার কুকারে যে তরকারিগুলো ছিল এটাকে আমি
এই পাতিলে ঢেলে দিলাম এবং নেড়ে চেড়ে দিচ্ছি। খুব একটা দেখুন ঝোল নেই, তো 2-3 মিনিটের ভেতর কিন্তু এই ঝোলটা অনেক বেশি গাঢ় হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ একটু চিনি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। তো এই 3টা উপকরণ যদি লাস্টের টাইমে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির কালার, ফ্লেভার বলেন, স্বাদ বলেন, অনেক অনেক গুণ বেড়ে যায়। বিশ্বাস না হলে এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন, সত্যি বলছি অসাধারণ লাগে খেতে। তো আমার রান্নাটা কমপ্লিট, চুলার জালটাকে অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার গরুর মাংস রান্নার ফাইনাল লুক। এ পর্যায়ে আমি আপনাদেরকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। মাশাল্লাহ, তরকারির কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার চাইতে দ্বিগুণ মজা হয়েছিল। তো আমার মতো কে কে আছেন আলু দিয়ে গরুর মাংস পছন্দ করেন, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এইরকম তরকারি দিয়ে কিন্তু ভাত, রুটি, পরোটা, খোলা জালি যেটাই বলেন না কেন খেতে অসম্ভব মজার হয়। আজকের মতো আর কথা বাড়াবো না, এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।